পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যখন আমাদের বিশ্বাস কঠিন হয়ে যায় তখনও তিনি আমাদের ছেড়ে যান না, বরং আরও কাছে এসে গভীর সম্পর্কের জন্য আহ্বান করেন। যখন সাধু থমাস পুনরুত্থিত খ্রিস্টকে অনুভব করলেন, তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল এবং তিনি নতুন নিয়মের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বাসের মন্ত্র ঘোষণা করলেন, প্রভু আমার ও ঈশ্বর আমার। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের ৩ তারিখ, সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ, শুক্রবার। আর আজ খ্রিস্টমণ্ডলী ভারতবর্ষের প্রেরিতদূত সাধু থমাসের মহাপার্বণ পালন করছে। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 20 অধ্যায় 24 থেকে 29 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। সেদিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম থমাস অর্থাৎ যমজ নামে পরিচিত থমাস তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর পেরেকের জায়গায় যদি আমার আঙুল না ছোঁয়ায়, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পরে শিষ্যরা আবার সেই একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার থমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে। তবু যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, তোমার আঙুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো। এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। থমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছো বলেই বিশ্বাস করেছো, যারা না দেখেও বিশ্বাস করে ধন্য তারা। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। প্রভু আমার, ঈশ্বর আমার। সন্দেহ থেকে বিশ্বাসের যাত্রা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা আনন্দের সঙ্গে প্রেরিতদূত সাধু থমাসের মহাপার্বণ উদযাপন করছি। সাধু থমাস বিশেষভাবে ভারতবর্ষে ভালোবাসা ও সম্মানের সঙ্গে স্মরণীয়, কারণ প্রাচীন খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী তিনি আমাদের দেশে যীশুখ্রিস্টের মঙ্গল বার্তা নিয়ে এসেছিলেন। সাধু থমাস শুধুমাত্র একজন মহান প্রচারক নন, তিনি এমন একজন শিষ্য যার সন্দেহ থেকে গভীর বিশ্বাসের যাত্রা প্রত্যেক বিশ্বাসের জীবনের জন্য এক অনুপ্রেরণা। চতুর্থ মঙ্গল সমাচারে অবিশ্বাসী থমাস একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন। তাকে আমরা 4 বার দেখতে পাই। যোহন 11 অধ্যায় 16, 14 অধ্যায় 5, 20 অধ্যায় 24 থেকে 28 এবং 21 অধ্যায় 2। যখন যিশু আবার জুদিয়ায় ফিরে যেতে চেয়েছিলেন এবং শিষ্যরা তার জীবনের সম্ভাব্য বিপদের কথা বলেছিলেন, তখন একমাত্র থমাস সাহস করে বলেছিলেন, চলো আমরাও যাই, যাতে তার সঙ্গে মরতে পারি। যোহন 11 অধ্যায় 16। এই কথার মধ্যে তার সাহস ও যিশুর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায়। শেষ ভোজের সময় থমাসের প্রশ্নের উত্তরে যিশু নিজেকে প্রকাশ করেছিলেন, আমি পথ, সত্য ও জীবন। যোহন 14 অধ্যায় 6। যখন অন্য শিষ্যরা ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে ছিলেন, তখন থমাস সাহস করে বাইরে ছিলেন। যোহন 20 অধ্যায়
24 তাই থমাসকে শুধু সন্দেহকারী শিষ্য হিসাবে দেখা ঠিক নয়। তিনি ছিলেন সাহসী, স্পষ্টবাদী এবং যিশুর প্রতি সম্পূর্ণ নিবেদিত একজন শিষ্য। তার বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ আমরা শুনি এই কথায়, প্রভু আমার, ঈশ্বর আমার। থমাস ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের ভুল থেকেও শিক্ষা নিয়েছিলেন। তিনি প্রথমবার পুনরুত্থিত যিশুর দর্শন মিস করেছিলেন, কারণ তিনি তখন অন্য শিষ্যদের সঙ্গে ছিলেন না। কিন্তু পরে তিনি বুঝেছিলেন যে প্রভুর উপস্থিতি অনুভব করতে হলে বিশ্বাসী সম্প্রদায়ের সঙ্গে একত্রে থাকা কত গুরুত্বপূর্ণ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা থমাসকে এক দুঃখ ও অনিশ্চিন্ততা মুহূর্তে দেখতে পাই। অন্য শিষ্যরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু থমাস বললেন, আমি তার হাতের পেরেকের চিহ্ন না দেখা পর্যন্ত এবং সেই চিহ্নে আমার আঙুল না দেওয়া পর্যন্ত, তার পাশে আমার হাত না রাখা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করব না। অনেকে থমাসকে সন্দেহকারী শিষ্য বলে সমালোচনা করেন, কিন্তু তার জীবনের গভীরে তাকালে আমরা অন্য এক সত্য দেখতে পাই। থমাস বিশ্বাসহীন মানুষ ছিলেন না। তিনি এমন বিশ্বাস খুঁজছিলেন যা সত্যিকারের ও ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত। তিনি অন্যের মুখে শোনা বিশ্বাসে সন্তুষ্ট ছিলেন না। তিনি নিজে জীবন্ত প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। সুন্দর বিষয় হলো, যিশু থমাসকে প্রত্যাখ্যান করেননি। তিনি আবার শিষ্যদের কাছে এলেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি থমাসকে বললেন, তোমার আঙুল এখানে রাখো, আমার হাত দেখো, তোমার হাত বাড়িয়ে আমার পাশে রাখো। অবিশ্বাসী হয়েও না, বিশ্বাসী হও। যিশু আমাদের শেখান যে আমাদের প্রশ্ন, সংগ্রাম এবং দুর্বলতার মুহূর্তে তিনি ধৈর্যশীল। যখন আমাদের বিশ্বাস কঠিন হয়ে যায়, তখনও তিনি আমাদের ছেড়ে যান না, বরং আরও কাছে এসে গভীর সম্পর্কের জন্য আহ্বান করেন। যখন থমাস পুনরুত্থিত খ্রিস্টকে অনুভব করলেন, তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল এবং তিনি নতুন নিয়মের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বাসের মন্ত্র উচ্চারণ করলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রভু আমার, ঈশ্বর আমার, এই কথার দ্বারা থমাস শুধু যিশুকে একজন শিক্ষক বা অলৌকিক কার্যকারী হিসাবে স্বীকার করেনি, বরং তাকে জীবন্ত ঈশ্বর হিসাবে চিনেছিলেন। সাধু থমাসের যাত্রা আমাদের প্রত্যেকের যাত্রা। আমাদের জীবনেও অনেক সময় সন্দেহ, ভয় ও প্রশ্ন আসে। আমার দুঃখের মধ্যে ঈশ্বর কোথায়? ঈশ্বর কেন আমার জীবনে বিভিন্ন সমস্যাগুলো হতে দেয়? যিশু কি সত্যিই আমার জীবনে উপস্থিত আছেন? সাধু থমাসের মতো আমরা অনেক সময় দৃশ্যমান চিহ্ন চাই, কিন্তু যিশু আমাদের বলেন, ধন্য তারা যারা না দেখেও বিশ্বাস করেছে। বিশ্বাস মানে এই নয় যে আমাদের কখনো প্রশ্ন থাকবে না। বিশ্বাস মানে হলো প্রশ্নের মধ্যেও আমরা যিশুকে খুঁজে চলি। সাধু থমাস আমাদের মিশনারি চেতনাও দেখান। প্রাচীন খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী পুনরুত্থিত প্রভুর সাক্ষাৎ পাওয়ার পর সাধু থমাস তার জন্মভূমির বাইরে মঙ্গল সমাচার প্রচার করতে বেরিয়ে আসেন এবং ভারতবর্ষে এসে খ্রিস্টের বার্তা ঘোষণা করেন। শেষ পর্যন্ত তিনি বিশ্বাসের সাক্ষী হিসাবে নিজের জীবন উৎসর্গ করেন। তার জীবন আজ আমাদের বলে, যে ব্যক্তি সত্যিই যিশুর সঙ্গে সাক্ষাৎ করে, সে সেই সমাচার নিজের মধ্যে আটকে রাখতে পারে না। আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে এবং মানুষের জীবনে খ্রিস্টের ভালোবাসা পৌঁছে দিতে হবে। সাধু থমাস ভারতবর্ষে এসেছিলেন ধন সম্পদ বা ক্ষমতা নিয়ে নয়, বরং একটি সহজ বার্তা নিয়ে, যীশু খ্রিস্ট জীবিত। আজ আমরা তার মধ্যস্থতায় প্রার্থনা করি যেন আমাদেরও থমাসের মতো বিশ্বাস হয়, যে বিশ্বাস সত্যকে খোঁজে,
সন্দেহকে দূর করে এবং শেষ পর্যন্ত ঘোষণা করে, প্রভু আমার, ঈশ্বর আমার। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।